السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا فسوانا ومن علينا فهدانا وأطعمنا وسقانا وكفانا وآوانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة يزول بها ما أهمنا وأشقانا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان من سلالة من طين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। দোহা জাদিদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 12 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে মাটি থেকে সৃষ্টি করেছেন এই বিষয়টা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মাটি থেকে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন আর মাটির গুণাবলী কী, এই সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আর নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিম মিন তিন, মাটির নির্যাস থেকে, মাটির সারাংশ থেকে, মাটির উপাদান থেকে। এখানে ইনসান বলতে কি বোঝানো হয়েছে? একদল মুফাসসিরিন কেরাম বলেছেন এখানে দ্বারা উদ্দেশ্য হচ্ছে আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন এবং বানু আদমকে, আদমের সন্তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বীর্যফোঁটা থেকে। আবার আরেক দল উলামা কেরাম বলেছেন এখানে শুধু আদম নয় বরং বনি আদম উদ্দেশ্য। আদম আলাইহিস সালামকেও যেমন মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, তৎপরবর্তী জেনারেশন যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। কারণ মানুষের সূচনা যেভাবে মাটি থেকে, এই মানুষকে বেঁচে থাকতে হলে সে যত খাদ্য গ্রহণ করে সব খাবারের মূল হচ্ছে মাটি। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি। প্রসিদ্ধ তাফসীর হচ্ছে ইনসান তার উদ্দেশ্য হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি মিন সুলালাতিম মিন তিন, মাটির নির্যাস থেকে, মাটির সারাংশ থেকে। এখানে যে শব্দ আল্লাহ উল্লেখ করেছেন সেটি হচ্ছে মিন সুলালাতিন মিন তিন। সুলালা শব্দের অর্থ হচ্ছে সারাংশ, আর তিন শব্দের অর্থ হচ্ছে আর্দ্র মাটি, অর্থাৎ মাটির নির্যাস থেকে, মাটির সারাংশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আদিপিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাফসীরে জালালাইনে এসেছে, মিন সুলালাতিন হিয়া মিন সালালতু শাইআ মিনাশ শাইই আই ইস্তাখরাজতুহু মিনহু ওয়া হুয়া খুলাসাতু। সুলালা বলা হয় কোনো জিনিস থেকে কোনো জিনিস বের করা, বের করে তার যে সার নির্যাস, এটাকে আরবিতে সুলালাহ বলা হয়। তো আল্লাহ তাআলা মানবকে, আদিপিতা আদম আলাইহিস সালামকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছেন। আর তাফসীরুল মুয়াসসার একটি আরবি তাফসীর আছে, আরব দেশের বড় বড় উলামায়ে কেরামদের এক বোর্ড এই তাফসীর তারা রচনা করেছেন। সেখানে এসেছে মিন সুলালাতিন মিন তিন আই মিন তিনিন মাখুদুন মিন জামিইল আরদ, পুরা জমিন থেকে আল্লাহ তাআলা মাটি নিয়েছেন। মাটি নিয়ে এর সার নির্যাস থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আবু দাউদ এবং তিরমিজিতে একটি হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা খালাকা আদম মিন কবদাতিন কবদাহা মিন জামিইল আরদ। নিশ্চয় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, পুরা জমিন থেকে আল্লাহ তাআলা এক মুঠি নিয়েছেন। একটি মুষ্টি এভাবে আল্লাহ তাআলা পুরা জমিন থেকে, জমিনের বিভিন্ন স্থান থেকে, প্রান্ত থেকে, এলাকা থেকে আল্লাহ তাআলা একটি মুঠ নিয়েছেন।
এই যে মাটির একটি মুঠ আল্লাহ নিলেন, এটি শুধু এই দোহা থেকে নয়, বাংলাদেশ থেকে নয়, আফ্রিকা থেকে নয়, ইউরোপ থেকে নয়, বরং পুরা জমিনের বিভিন্ন স্থান থেকে আল্লাহ তাআলা এভাবে এক মুঠ মাটি নিলেন। ফাজা বানু আদম আলা কাদরিল আরদ, বিভিন্ন স্থান থেকে আল্লাহ তাআলা এক মুঠ নেয়ার কারণে এই মাটি থেকে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, ফলে মাটির বিভিন্ন গুণ বিভিন্ন মানুষের মধ্যে দেখা যায়। ফাজা মিনহুমুল আহমার ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ ওয়া বাইনা যালিক, মাটি যেরকম কখনো লাল হয়, কখনো সাদা হয়, কখনো কালো হয়, কখনো মাঝামাঝি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা থেকে এই মাটির মুঠি নেয়ার কারণে এখন মানুষও বিভিন্ন রঙের, কেউ কালো হয়, যেমন আফ্রিকার লোকেরা তারা কালো হয়, কেউ লাল হয়, সাদা হয়, যেমন যারা ইউরোপিয়ান তারা সাদা বা লাল হয়, আবার কেউ আপনার শ্যামলা হয়, যেমন এশিয়ান আমরা যারা আছি মাঝামাঝি। ওয়াসাহলু ওয়াল হাজনু, আবার মানুষের মধ্যে কেউ কোমল হয়, নরম হয়, কেউ শক্ত হয়, কঠোর হয়, কঠিন হয়, কর্কশ হয়। যেরকম মাটির মধ্যে কিছু মাটি নরম, এর উপর আপনি চাষাবাদ করতে পারেন, কিছু মাটি শক্ত হয়, এর উপর আপনি বিল্ডিং নির্মাণ করেন। ওয়াল খাবিস ওয়াত তাইয়িব, আবার জমিনের মধ্যে যেরকম কোনো কোনো মাটি অনুর্বর নষ্ট মাটি, আবার কোনো কোনো মাটি অনেক ভালো, ঠিক তেমনইভাবে মানুষের মধ্যে কোনো কোনো মানুষ অনেক ভালো, আবার মানুষের মধ্যে কিছু কিছু মানুষ অনেক নিকৃষ্ট। কিছু মানুষ তারা প্রখ্যাত হয়, আর কিছু মানুষ কুখ্যাত হয়। কিছু মানুষ সবার নিকট প্রিয় হয়, আর কিছু মানুষ সবার নিকট ধিকৃত এবং ঘৃণিত হয়। যেরকম মাটির বিভিন্ন ধরন রয়েছে, মানুষের মধ্যেও এ ধরনের বিভিন্ন ধরন রয়েছে। এই যে আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মানুষকে যে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, এই বিষয়টি কোরআনে কারিমে বর্ণনা করার জন্য, বুঝাবার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন। কখনো আল্লাহ বলেছেন যে আমি মানুষকে জমিন থেকে সৃষ্টি করেছি, মাটি না বলে আল্লাহ বলেছেন আল আরদ, জমিন থেকে সৃষ্টি করেছি। এবং এই কথাটি কোরআনে কারিমে 4 বার আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে জমিন থেকে সৃষ্টি করেছি। যেমন হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদ, আল্লাহ তাআলা তোমাদের সম্পর্কে তোমাদের চেয়ে আরও বেশি জানেন, কারণ তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআনে কারিমে 4 বার আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জমিন থেকে। কোথা থেকে? জমিন থেকে। আবার এই কথা বোঝাবার জন্য 6 বার আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তুরাব থেকে, মাটি থেকে। 4 বার বলেছেন জমিন থেকে, 6 বার বলেছেন মাটি থেকে। যেমন ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। খালাকাকুম মিন তুরাব, আল্লাহর একটি আয়াহ, নিদর্শন হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আবার এই কথা বোঝাবার জন্য 8 বার আল্লাহ বলেছেন যে তিনি তোমাদেরকে কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন, কাদা মাটি 8 বার বলেছেন। যেমন ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি অতি নগণ্য দুর্বল একটি বস্তু থেকে, আঠালো মাটি থেকে, যে মাটি আঠা আঠা হয়, শরীরে লেগে যায়, তিনিল লাযিব, আঠালো মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন হামা, 3 বার বলেছেন, এই শব্দ এসেছে। হামা বলা হয় পচা কাদা মাটি, পচা কাদা মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কথা 3 বার বলেছেন। যেমন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আবার 4 বার বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সালসাল থেকে সৃষ্টি করেছেন। যেমন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। সালসালের অর্থ হচ্ছে পোড়া মাটির মতো শুষ্ক টনটনে মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সালসালের অর্থ কি? লিসানুল আরবে এসেছে হুয়া তিনুল ইয়াবিসুল্লাযী ইয়াসিলু মিন ইউবসিহি আই ইউসাউইত, যে মাটি পুরাতন হয়ে যাওয়ার কারণে, শুকিয়ে যাওয়ার কারণে তাতে টনটনে আওয়াজ হয়, এত বেশি পুরাতন মাটি, শুকনা মাটি, এটাকে আরবিতে সালসাল বলা হয়। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সালসালিন কাল ফাখার। সালসাল হচ্ছে পানি মিশ্রিত
শুষ্ক মাটি, আর ফাখার হচ্ছে পোড়া মাটি। তাহলে কখনো আল্লাহ বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন জমিন থেকে, কখনো বলেছেন মাটি থেকে, কখনো বলেছেন কাদা মাটি থেকে, কখনো বলেছেন শুকনা পচা কাদা মাটি থেকে, কখনো বলেছেন টনটনে মাটি থেকে। তাহলে এগুলোর মধ্যে জামা সমন্বয়টা কি? সমন্বয় উলামা ইকরাম এভাবে করেছেন যে এগুলো হচ্ছে এক একটি পর্যায়ে, এক একটি ধাপ, এক একটি স্টেপ। যেরকম আমি আপনি হঠাৎ পৃথিবীতে এরকম আসে যাই নাই, বরং আমরা কয়েকটি ধাপ অতিক্রম করেছি। বীর্য ফোঁটা ছিলাম, তারপর আমরা রক্তের টুকরা হলাম, গোশতের টুকরা হলাম, হাড্ডির টুকরা হলাম, এই যে কয়েকটি ধাপ আমরা অতিক্রম করলাম। এরকম আমরা মাটির যে ধাপ, ওইটাও কয়েক ধাপে আমরা অতিক্রম করেছি। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছি। সাধারণভাবে আল্লাহ বলছেন যে আমাদেরকে আসমান থেকে নয়, সূর্য থেকে নয়, চাঁদ থেকে নয়, বরং আমাদেরকে জমিনের কোনো একটি জিনিস থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। বিধায় আল্লাহ বলেছেন ও আনশাআকুম মিনাল আরদ, তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন। তারপর জমিনের কোন অংশ সেটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন মিন তুরাবিন, জমিনের একটি অংশ সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। মাটি বিভিন্ন ধরনের হয়, মাটি কখনো ধুলাবালি হয়, কখনো কাদামাটি হয়, বিভিন্ন ধরনের মাটি আছে। তাহলে কোন ধরনের মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন তিন, কাদামাটি থেকে। কোন ধরনের মাটি থেকে? কাদামাটি থেকে। الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মানব সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি থেকে। এই কাদামাটি বিভিন্ন ধরনের আছে। আল্লাহ তাআলা বলেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কাদামাটির মধ্যে যেটা আটার মতো লেগে থাকে, আঠালো মাটি। এবং সাধারণত একটি মাটি আঠালো কাদামাটি তখন হয় যখন দীর্ঘ সময় এটাকে রেখে দেয়া হয়। মানুষকে আদিপিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাদামাটি থেকে সৃষ্টি করার পর যখন সৃষ্টি করতে চাইলেন তখন এই কাদামাটিকে আল্লাহ তাআলা রেখে দিলেন। ফলে এটা পড়ে থাকার কারণে এটার মধ্যে আঠা সৃষ্টি হয়েছে, মিন তিনিল লাযিব। দীর্ঘ সময় ফেলে দেওয়ার কারণে আঠা সৃষ্টি হলো। এক সময় এটা শুকিয়ে এর থেকে পচা গন্ধ বের হওয়া শুরু হলো, যেটি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন সালসালিম মিন হামাইম মাসনুন, কাদার মধ্যে গন্ধ সৃষ্টি হয়ে গেল। তারপর গন্ধের পর এমন একটি পর্যায়ে আসলো, এত বেশি এটা শুকিয়ে গেল যে এটা টনটনে আওয়াজ এটাতে এরকম মারলে টনটন আওয়াজ বের হতো। সালসালিন কাল ফাখার, পচা কাদা যা শুকিয়ে যাওয়ার পরে মাটির শুকনো ঢিলার মতো হয়ে যায়, এটাকে সালসাল বলা হয়। তাহলে বোঝা গেল এই যে বিভিন্ন শব্দ কোরআনে এসেছে এগুলো হচ্ছে একটা আরেকটার ব্যাখ্যা। জমিন থেকে, জমিনের একটি অংশ হচ্ছে মাটি, মাটি থেকে, মাটি বিভিন্ন ধরনের, সেটা হচ্ছে কাদামাটি থেকে। কাদামাটিটি আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাইলেন এটাকে আল্লাহ তাআলা রেখে দিলেন, ফলে এটা আঠালো হয়ে গেল। তারপর শুকিয়ে এটা পচা মানে কাদামাটি হয়ে গেল। তারপর এক সময় এটা এত বেশি শুকিয়ে গেল যে সালসালিন কাল ফাখার, টনটন আওয়াজ এটা থেকে মানে মারলে এরকম টনটন আওয়াজ আসতো। এই ধরনের একটি মাটি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। আই আদম, মানব সৃষ্টির সূচনা আমি করেছি মাটি থেকে। আবার আরেক দল উলামা ইকরাম বলেছেন, যেটা আমি বলেছি, যে এখান দ্বারা উদ্দেশ্য শুধু আদম আলাইহিস সালাম না, আমাদেরকেও আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। কারণ মানুষ যা কিছু খায়, খাদ্য হিসাবে মানুষ যত কিছু ভক্ষণ করে, মানুষ যত কিছু খেয়ে থাকে এবং যার ফলে বীর্য হয়, এই সব কিছু মাটি থেকে উৎপন্ন। সেই হিসাবে শুক্রবিন্দুর মৌলিক উপাদান যা মানুষ সৃষ্টির কারণ তা হলো মাটি। যে বীর্য ফোঁটা থেকে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে এর মূল উপাদান হচ্ছে মাটি। এই মাটি থেকে বিভিন্ন ফল ফসল আল্লাহ তাআলা বের করেন, এগুলো আমরা খাই, তাজা মোটা হই। তাহলে ঘুরি ফিরি সব মানুষ, আদম আলাইহিস সালাম এবং তার আওলাদ, তার বংশধর সবাইকে আল্লাহ তাআলা এই মাটি থেকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছি। মাটির সাথে মানুষের অনেক গভীর সম্পর্ক রয়েছে। আমাদের সৃষ্টির সূচনা হচ্ছে মাটি থেকে। এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকব আমাদের সকল খাবার
এর মূল উৎস হচ্ছে মাটি থেকে। আবার যখন মারা যাব তখন আমরা কোথায় যাব? এই মাটিতে চলে যাব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে আবার ফিরে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে, এই কবর থেকে, মাটির ঘর থেকে মানুষকে আবার বের হতে হবে। যেহেতু মাটি থেকে আপনি মাটিতে আবার চলে যাবেন, অতএব মাটির গুণাবলী আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। মাটির গুণাবলী আমাদের মধ্যে এমনিই আছে, যেহেতু আমরা মাটির মানুষ, কিন্তু এগুলো আরও বেশি বিকশিত করতে হবে, জাহির করতে হবে। মাটির কি কি গুণ রয়েছে? মাটির অনেক ভালো ভালো গুণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য 4টি গুণ। প্রথম গুণ হচ্ছে মাটি গোপন করে, লুকিয়ে রাখে, ঢেকে রাখে। মাটিতে যখন কেউ পেশাব করে, মাটি এটা প্রকাশ করে না, বরং এটা চুষে ফেলে। মাটিতে যখন কেউ পেটের ময়লা, যখন কেউ পায়খানা করে, তখন মাটি এটা এমনভাবে গোপন করে, ঢেকে রাখে যে ধীরে ধীরে মাটি এটা নিজের সঙ্গে মিশিয়ে এটাকে গোপন করে ফেলে। শুধু তাই নয়, বরং মাটি আমাকে আপনাকে তার পেটের মধ্যে গোপন করে রাখবে। ইউয়ারি সাওআত আখি, আল্লাহ তাআলা বলেছেন যে ইউয়ারি, মাটি মানুষকে তার ভিতরে ঢেকে রাখে, গোপন করে রাখে। এমনকি ফিকহের কিতাবে এসেছে, যদি কোনো এক মানুষ এক জায়গায় গেল মরুভূমিতে, তার কোনো কাপড় নেই এবং কাপড়ের কোনো ব্যবস্থা করতে পারছে না, নামাজের ওয়াক্ত হলো, এখন সতর ঢাকবে কি করে? তখন সে কী করবে? তাশাহুদের সূরতে বসবে এবং নিজের উপর সে মাটি ঢালবে, যাতে করে তার লজ্জাস্থান ঢেকে যায়। কারণ মাটি তার এই লজ্জাস্থান ঢেকে ফেলবে, তারপর সে নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে। তাহলে এই যে মাটির একটি গুণ, মাটি ঢেকে ফেলে, গোপন করে, আবৃত করে। আমরা মাটির মানুষ, আমাদের কাজ হচ্ছে একজন আরেকজনের দোষ প্রকাশ করব নাকি? এটা আমরা বলে বেড়াবো না। মাটি হচ্ছে গোপন করে, আপনি প্রস্রাব করেছেন, মাটি আপনার এই দোষটা ঢেকে ফেলে, চুষে ফেলে, গোপন করে। আপনি একজন একটা দোষ দেখেছেন, এটা বলা বলি করার বিষয় না, এটা ফাঁস করার বিষয় না, এটা শেয়ার করার বিষয় না, বরং এটা কী করবেন? আবু দাউদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম। হে ওই সকল লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে ওই সকল লোক যারা মুখে ঈমান এনেছো কিন্তু ঈমান এখনও তোমাদের কলবে ঢুকে নাই। মুসলমানদের গীবত করো না, মুসলমানদের দুশ্চর্চা করো না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম তাতাব্বা আল্লাহু আওরাতা। কেউ যখন তার মুসলমান ভাইয়ের দুশ্চর্চা করবে, দুষ ফাঁস করবে, তখন আল্লাহ তাআলা তার আইব, তার দুষটা ফাঁস করবেন। ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি বাইতি। আর আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করতে চান, ফাঁস করতে চান, সে তার ঘরে আত্মগোপন করলেও আল্লাহ তাআলা তার দোষটা সবার সামনে প্রকাশ করবেন। ইমাম ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, আল মুমিনু ইয়াসতুরু ওয়া ইয়ানসাহ ওয়াল ফাজিরু ইয়াহতিক ওয়া ইউআইয়ির। ইমানদার ব্যক্তির গুণ হচ্ছে, সে কোনো একটা দোষ দেখলে, মাটির মানুষ, সে এটা গোপন করে, ঢেকে ফেলে, আর পরামর্শ দেয়, ভাইকে নসিহত করে, ভাই এই কাজ আপনি না করলে ভালো হয়, এই কাজ আপনি করবেন না। আর পাপী ব্যক্তি, দুষ্ট ব্যক্তি কী করে? একটা দোষ দেখলে এটা ফাঁস করে, পরনিন্দা করে, গীবত করে, সবাইকে বলে বেড়ায়। অতএব মাটির প্রথম গুণ হচ্ছে যে মাটি গোপন করে, ঢেকে রাখে। মাটির দ্বিতীয় গুণ হচ্ছে ধারণ করা, গ্রহণ করা, হজম করা। মাটিতে যদি আপনি পানি ঢালেন, মাটি তা গ্রহণ করে। আপনি কিছু একটা মাটিতে ফেলে রাখবেন, সে তা নিজের মাঝে এমনভাবে ধারণ করে, কিছুকাল পর এই বস্তুকে, ওই জিনিস মাটি বানিয়ে ফেলবে। এমনভাবে সে গ্রহণ করবে যে ওই অন্য বস্তুটা কী হয়ে যায়? মাটি হয়ে যায়। সুতরাং ন্যায় সত্য যার মুখ থেকে বের হোক না কেন, তা গ্রহণ করতে হবে। সে আমার প্রাণের শত্রু হোক, যদি সে সত্য কথা বলে, এটা গ্রহণ করতে হবে। যেরকম মাটি গ্রহণ করে, আমাকে হজম করার শক্তি, গ্রহণ করার মন মানসিকতা আমার ভিতরে সৃষ্টি করতে হবে। এটা বিস্তারিত আলোচনা, শুধু গুণটা বললাম। মাটির তৃতীয় গুণ হচ্ছে উর্বরতা, উৎপাদনশীলতা। মাটি থেকে ফুল, ফল, ফসল সহ কত কিছু উৎপাদিত হয়।
মাটি ছাড়া চাষাবাদ করা সম্ভব নয়। একটা বীজ মাটিতে ফেললে পরবর্তীকালে সেই বীজ থেকে ডালপালা গজায়, বরং তা ক্রমশ রূপ নেয় মহিরুহের। একজন মুমিনও এমন হয়, সৃজনশীল হবে, সে প্রোডাক্টিভ হবে, ক্রমশ তার ঈমান, আমল, আখলাক দিন দিন উন্নততর হবে। ইমাম ওয়াহাব বিন মুনাব্বির রাহিমাহুল্লাহ বলেন, আল মুমিনু ইয়ানদুরু লিয়ালাম ওয়া ইয়াতাকাল্লামু লিয়াফহাম ওয়া ইয়াসকুতু লিয়াসলাম ওয়া ইয়াখলু লিয়াগনাম। ইমানদার ব্যক্তি দেখে, একটা জিনিস সে দেখলো জানার জন্য, কথা বলল বুঝার জন্য, চুপ থাকলে নিরাপদ থাকার জন্য, একাকী থাকলে সাফল্য লাভ করার জন্য। তার প্রত্যেকটা অবস্থা হয় নিজের মান উন্নত করার জন্য। কথা বললে সে কথাটি বলে এই কথা থেকে কোনো একটি বিষয় বোঝার জন্য, চুপ থাকলে চিন্তা করার জন্য, একাকী হলে সে একাকী এজন্য হয় এখান থেকে কিভাবে সফল হওয়া যায় এই চিন্তা করে। মাটির মতো সে সব সময় নিজেকে উন্নত করার চেষ্টা করে। মাটির চতুর্থ গুণ হচ্ছে বিনয়, নম্রতা। আমরা এই মাটিকে কতভাবে পা দিয়ে আমরা মারাই। পৃথিবীতে আসা থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত এই মাটির উপর আমরা কত পা দিই, তার উপর আমরা জুতা দিয়ে চলি, এই মাটির উপর আমরা উঁচু উঁচু ইমারত তৈরি করি, তাকে আমরা কতভাবে আঘাত করি। এখান থেকে ওখানে আমরা এই মাটি নিয়ে যাই, কিন্তু এই মাটি কোনো দিন কোনো টু শব্দ করে না, বরং সব সময় মাটি আমাদের উপকার করেই যায়। এমনকি তার উপর আমরা যে প্রস্রাব পায়খানা করি, এই প্রস্রাব পায়খানা, এই নাপাক জিনিসটা সে ফুল ফলের রূপে আমাদের কাছে ফিরিয়ে দেয়। আপনারা জানেন যে চাষাবাদের কাজ করতে হলে এই জিনিসগুলো সেখানে কাজে লাগে। এটা হচ্ছে মাটির বিনয়, এটা মাটির নম্রতা। এই সুন্দর স্বভাব যদি আমাদের কাছে থাকতো, বিশেষ করে এই নম্রতা, ভদ্রতা, বিনয় যদি বাংলাদেশি মানুষের মধ্যে থাকতো, তাহলে আমাদের সমাজের চেহারা, মানুষের চেহারা অনেক আগে বদলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মাটির মানুষ ছিলেন। মুসনাদ আহমদে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখসিফু না'লাহু ওয়া ইয়াখিতু সাওবাহু ওয়া ইয়া'মালু ফি বাইতিহি কামা ইয়া'মালু আহাদুকুম ফি বাইতিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নেতা। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, সেনা প্রধান ছিলেন, ঘরে এসে তিনি কাপড় সিলাইতেন, রান্না করতেন, ঘরওয়ালাদেরকে কাজে সাহায্য করতেন। কেমন মাটির মানুষ ছিলেন। এখানে আছে তিনি ভাবসাব নিতেন না, অহংকারী করতেন না। ইউসাল্লিমু আলাস সুবিয়ান, বাচ্চারা তাকে সালাম করার আগে তিনি বাচ্চাদেরকে সালাম করতেন। এরকম মাটির মানুষ হতে হবে, কারণ আমরা মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সর্বশেষ যে বিষয় বলবো সেটি হচ্ছে মাটি উত্তম না আগুন উত্তম। কারণ এই ঝগড়া আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে ইবলিস শুরু করেছিল। قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ইবলিসকে যখন আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস আদমের সামনে সাজদা করো, সকল ফেরেশতাদেরকে বললেন, ইবলিসকেও বললেন, সে বলল না আমি সাজদা করব না। তার যুক্তিটা কি ছিল? কারণ আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির সার নির্যাস থেকে। আগুন মাটি থেকে উত্তম। আগুন হচ্ছে ঊর্ধ্বগতি, মাটি হচ্ছে নিম্নগতি। অতএব আদম আমার সামনে সাজদা করবে, আমি তার সামনে সাজদা করব না। এটি ছিল তার যুক্তি। এখন প্রশ্ন হচ্ছে ইবলিসের এই যুক্তিটি কতটুকু যৌক্তিক, কতটুকু সঠিক? ইবলিসের এই যুক্তিটি সম্পূর্ণ ভুল। প্রথম কথা হচ্ছে যদি তার যুক্তিটা সঠিক হয়ও, তারপরেও তাকে সাজদা করতে হবে, কারণ আল্লাহর নির্দেশের সামনে কোনো যুক্তি চলে না। যদি ধরে নেওয়াও হয় যে আগুন উত্তম, তারপরেও আল্লাহ তাআলা যখন হুকুম করলেন, হে ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে তোমার সন্তানকে জবাই করো, হে আল্লাহ সন্তানকে আমি কীভাবে জবাই করব? সন্তান হত্যা না মহাপাপ, এটা কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম। ইব্রাহিম আলাইহিস সালাম এই সকল অভিযোগ পাল্টা প্রশ্ন করেন। আল্লাহর হুকুম যখন চলে আসে, আমরা জানি আল্লাহ ছাড়া অন্যের সামনে সাজদা করা কি? শিরিক। তো যে আল্লাহ তাআলা বলেছেন গায়রুল্লাহর সামনে সাজদা করা শিরিক, সে আল্লাহ তো বলছেন আদমের সামনে সাজদা করো। ফেরেশতারা পাল্টা প্রশ্ন করে না, হে আল্লাহ আদমের সামনে সাজদা করলেন শিরিক হয়ে যাবে? এখানে কোনো শিরিক না, আল্লাহ বলেছেন
এখন এটা ফরজ হয়ে গেছে। তাহলে প্রথম কথা হচ্ছে যুক্তি না অযৌক্তিক এটা দেখার বিষয় না, আল্লাহর হুকুমের সামনে সঙ্গে সঙ্গে মাথা নত করে এটা মেনে নিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তার যুক্তিটা ভুল ছিল, কারণ মাটি হাজার গুণে আগুন থেকে উত্তম, কারণ আগুনের কাজ হচ্ছে ধ্বংস করা, জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, আর মাটির কাজ হচ্ছে নির্মাণ করা, মাটির কাজ হচ্ছে জীবন সৃষ্টি করা। মাটির মধ্যে জীবনের উপাদান রয়েছে আর আগুনের মধ্যে ধ্বংসের উপাদান রয়েছে। তারপর মাটির দাম বেশি, কারণ আগুন ছাড়া জীবন চলে, হ্যাঁ কষ্ট হয়, আগুন ছাড়া আপনি রান্না করতে পারবেন না ইত্যাদি, কিন্তু জীবন চলবে, জীবন অচল হয়ে থাকবে না। কিন্তু আল্লাহর কোনো সৃষ্টি, শুধু মানুষ নয়, পৃথিবীর কোনো মাখলুক মাটি ছাড়া চলতেই পারবে না। কোনো সৃষ্টি মাটি ছাড়া, মাটি থেকে উৎপাদিত খাদ্য ছাড়া তার জীবনযাপন করা সম্ভব নয়, কারণ যত খাবার সব খাবার এই মাটি থেকে। এখন যদি পৃথিবীতে মাটি না থাকে আপনি কোনো খাবারই পাবেন না। অতএব যুক্তি বলে যে আগুনের চেয়ে মাটির মূল্য, মাটির দাম, মাটির মান অনেক অনেক বেশি, এবং সেই মাটি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, বাবা আদমকে সৃষ্টি করেছেন, তৎপরবর্তী যত জেনারেশন আছে আমাদেরকেও আল্লাহ তাআলা এই মাটি থেকে সৃষ্টি করেছেন, এবং আমাদের বেঁচে থাকা হচ্ছে এই মাটির উপর। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়ে স্মরণ করে দিচ্ছেন যে আল্লাহ তাআলা আমাদের উপর কত বড় ইহসান করেছেন, এবং আমাদের অতীত সম্পর্কে স্মরণ করে দিচ্ছেন, আমাদের মূল সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ সম্পর্কে আরও বেশি জানার বোঝার তৌফিক দান করুন। আমাদের মধ্যে নম্রতা, ভদ্রতা, আমাদের মধ্যে বিনয়ী, উত্তম আখলাক, চরিত্র, ব্যবহার আল্লাহ তাআলা আমাদের মধ্যে সৃষ্টি করুন। বিনয়ী হওয়ার তৌফিক দান করুন, তার খালিস প্রিয় বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।